Our channel does not promote any violent, harmful, or illegal activities. 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই অবস্থা করেছে, মেরে হাত ভেঙে দিয়েছে। আমরা গিয়েছিলাম ওই 2:15 2:30 নাগাদ। আমরা আজকে 4টে অবধি প্রচার, তো আমরা স্বাভাবিকভাবেই প্রচার করে ওখানে একজন রয়েছেন দীপিকা দি বলে, তার বাড়িতে গিয়েছিলাম। দীপিকা দি আমাকে কথায় কথায় বললো যে জানো দিদি, আজ 3 দিন হয়ে গেল, কাউন্সিলরের কাছ থেকে একটা সার্টিফিকেটে সাইন লাগবে আমার ছেলেটার, ও মার্চেন্ট নেভির হয়তো পরীক্ষা দেবে। সেই পরীক্ষাটার জন্য আজকে লাস্ট ডেট, আমাকে পোস্ট অফিস থেকে ফোন করে পাঠিয়েছে যে আজকে 3টের মধ্যে দিতে হবে। দিচ্ছে না। আজকে সকালবেলা আমার ছেলে গেছে, অকথ্য ভাষায় গালাগালি মারতে এসেছে। তা আমি বললাম ঠিক আছে দীপিকা দি, আমাকে একটু সময় দাও, আমি যাচ্ছি, তোমার ছেলেকে নিয়ে যাই। আমি ওই ফর্মটাও নিয়ে গেছি। নিয়ে যেতে প্রথমে আমাকে দেখে যেটা প্রশ্ন করা হলো, ও কেন এসেছে। আমি বললাম কাকু, কাউন্সিলারও নাই, কাউন্সিলরের হাজবেন্ড শাহেনশাহ মণ্ডল, তাকে আমি বললাম পোলাইটলি, কাকু বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ তো, একটু সাইনটা করে দাও না। কিন্তু এখন হবে না, 1.5 ঘন্টা পরে। আমি বলছি কাকু আজকে তো 3টের মধ্যে লাস্ট ডেট। বলছে দিদির প্রচার আছে, দিদির প্রচারের থেকে বড় কিছু হতে পারে না। আমি বলছি একটা ছেলের তো ভবিষ্যৎ রয়েছে, দিদির প্রচারের থেকে এই ভবিষ্যৎকে অনেক বড় কাকু। এই কথাটা বলাতে ছেলেটাকে অকথ্য মারলো, অকথ্য মেরে মুখ ফাটিয়ে দিল, ওর প্রাইভেট পার্টে লাথি মেরে যাচ্ছে। যখন ছেলেটাকে এত অত্যাচার করছে, আমি গিয়ে ওকে আমার ভাইয়ের মতো আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে কেন জড়িয়ে ধরেছি, আমার ওড়না দিয়ে গলা পেছনে টেনে ধরা হলো। একজন ওই গদের আঠা গুলছিল, সে লোহার ওই গরম ওটা নিয়ে আমার এখানে মারলো। 2-3 জন পুরুষ মিলে আমার হাতটাকে পুরো দুমড়ে মুচড়ে দিল, হাতের আঙুলটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমাকে থামাতে এসেছিল ওরা, আমার ইলেকশন এজেন্ট দিদিরা, ওদের তো মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। আমার ভাইয়ের তো মেরে পুরো এইখানটা ফাটিয়ে দিয়েছে, বুড়োর ওপরটা। যখন এরকম অত্যাচার করা হচ্ছে, তখন কয়েকজন বলছে ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে তো আমি আগলে ওর ওপর ওকে আমি এরকমভাবে জড়িয়ে আছি। বলছে এই ওকে আগে ঘরে ঢোকা। ওখানে যুবক সংঘ, পাইকপাড়া যুবক সংঘ বলে ক্লাবটা, ক্লাবের ঘরের মধ্যে ওকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে কি মার মারছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। লাঠির পর লাঠি মেরে যাচ্ছে। আমরা দরজা ধাক্কা দিচ্ছি, পুরো অন্ধকূপ হত্যার মতো ঘরের ভেতর ঢুকিয়ে অন্ধকার করে মারছে। মানে কি নৃশংস। ওদেরই পাড়ার ছেলে, এমন নয় যে ও অন্য কোথাকার ছেলে, ওদেরই পাড়ার ছেলে। ওর মাও তৃণমূল কংগ্রেসেরই কর্মী, তার ছেলেকে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডারা, কাউন্সিলর বলতে আমার এবার লজ্জা হচ্ছে, লজ্জাবোধ করছে। তার হাজবেন্ড এরকম গুন্ডাগিরি করে ছেলেটাকে যা মারলো, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।